কদিন আগে আমি এই ডিসেম্বরে 25 সালের ডিসেম্বরে বোম্বাইতে গেছিলাম জলসা করতে। তো একজন কলেজের প্রফেসর, অমুসলিম, হিস্ট্রি প্রফেসর, খুব শিক্ষিত মানুষ। উনি দেখলাম ব্রাহ্মণ ঘরের সন্তান, কোরআন খুব পড়েন যা বুঝলাম। উনি আমাকে বলছেন, আমি আপনার একজন খুব ভক্ত, আমি আপনার লেকচার কন্টিনিউ শুনি, প্রতিদিন লেকচার শুনে আমি ঘুমাই, আমি এবং আমার ওয়াইফ দুজনেই। তো থ্যাংক ইউ। বলছেন, একটা জিনিস জানার জন্য আপনার কাছে আমি এসেছি, একটু দয়া করে আমাকে একটু যদি বলেন আমি খুব খুশি হই। কলকাতায় আমার বাড়ি। বাহ, কি শুনলে চমকে যাবেন। দেখুন, বলছেন যে মদ খাওয়া কি সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, শুকরের মাংস খাওয়া? তা আপনার মতো আমি উত্তর দিইনি, চুপ করেছিলাম। আপনারা তো হারাম হারাম করলেন, আমি চুপ করেছিলাম। তারপরে লাস্টে আমি বলছি, মদ খাওয়া হারাম মুসলিমদের জন্য, কোরআন মোতাবেক মুসলিমদের জন্য মদ খাওয়া হারাম। উনি বলছেন যে কোরআনে পড়লাম যে মোমেনদেরকে বলছে যারা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করে তাদের জন্য মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, বিয়ের পণ নেওয়া হারাম, মানে জেনা করা হারাম, শুকরের মাংস ভক্ষণ করা হারাম। তো স্যার আমি তো মুসলমান নই, তাহলে আমি যদি মদ খাই, শুকরের মাংস খাই, অথবা আমি যদি ব্যভিচার করি, কেন আল্লাহ আমাকে পরকালে শাস্তি দেবেন? আমি তো মুমিন নই, আমার কথা তো আল্লাহ কোরআনে বলেনি, আমাকে তো হালাল খেতে আল্লাহ কোরআনে বলেনি। প্রশ্নটা বুঝতে পেরেছেন? প্রশ্নটা বুঝতে পেরেছেন কি বলুন, উত্তরটা আমি করে দিচ্ছি। যে আমাকে কেন শাস্তি দেবে আল্লাহ? আমি তো মুমিন নই। তখন আমি বলছে আমি বহু লোককে এই প্রশ্নটা করেছি, কিন্তু আমি একজন অমুসলিম বলে তারা আমাকে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলে বলে উল্টো পাল্টা বুঝিয়ে দিয়ে চলে গেছে। তা আমি বললাম, দেখেন হয়তো সকলের কাছে সব জিনিস তো ঠিক জানা তাও থাকতে পারে ভাই, তবে আমার জ্ঞান মতে আমি যতটুকু পেয়েছি আপনাকে আমি বলতে পারবো ইনশাল্লাহ। তো বলছে বলুন। বললাম, আপনি কি কোরআন পড়েছেন? তা বলছে আমার কাছে পাঁচখানা তফসির আছে। কখানা? 5খানা তফসির। কোরআনের তফসির মানে ব্যাখ্যা আমি 5খানা জোগাড় করেছি। বললাম, আপনি পাননি উত্তরটা? বলছে না। বললাম, স্যার উত্তরটা কোরআনই আছে, আপনাকে আমি দিচ্ছি। সঙ্গে সঙ্গে পকেট থেকে কাগজ আর কলম বের করেছেন, নোট করছেন। বললাম, কোরআনে শুনে নিন, উত্তরটা দেবো বাবা, শুনে নিন। কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক। চলুন দেখি এই আমরা 3 শ্রেণীর মধ্যে আছি কিনা, তাহলে ক্লিয়ার হয়ে যাব। 3 শ্রেণী ছাড়া অন্য কাউকে হালাল খেতে বলেনি আল্লাহ, 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। উনি সংশয় লিখলেন, 1 নাম্বার, শুনে রাখুন, 1 নাম্বার, নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। কাদের কাদের? নবী, ওনাকে বলছি নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। পট করে উনি বলছেন, নবী রাসূলরা তো হালাল খাবিনি, আবার এই বাক্যটা আবার আল্লাহর বলার কি দরকার ছিল? আমার ভাষা বুঝতে পারছেন? আমি বললাম, স্যার কেন বলা হয়েছে জানেন? শোনেন, যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, রসুল মানে যা খুশি তাই। না, ভুল ধারণা। শুনে নিন, কোরআনে আল্লাহ পাক বলেছেন, কোরআনে আল্লাহ পাক বলেছেন 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব। আল্লাহ বলবেন, আপনাকে নবী করে পাঠিয়েছিলাম পৃথিবীতে, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আচ্ছা, নবী রাসূলদেরকে যদি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আপনি আমি কোন ধরনের মানুষ যে প্রশ্ন হবে না আমাদের? এটা ভাবলেন কি করে আপনারা? কি করে ভাবছেন গুরুধর মানুষ? শুনে নিন, কোরআনে অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন সূরা কিয়ামার মধ্যে, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি মনে করেছে এমনি এমনি ওকে ছেড়ে দেব? এত সহজে নয়। এমনি
এমনি ওকে ছাড়বো না, কড়ায় গন্ডায় হিসাব নেব, হিসাব নেওয়ার পরে যদি ভালো বুঝি তবে ওকে ছাড়বো, আর নইলে দাঁড় করিয়ে জাহান্নামায় ঢোকাবো। কি আশ্চর্য! এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ বলেছেন একজন ব্যক্তিকে 3 দিকের প্রশ্ন করা হবে। কি কি? ধনী, এলাকার ধনী লোকেদেরকে বলে দিচ্ছি, বাপেরা রাগ করবেন না, ধনী, অর্থের হিসাব দাও, আমি অর্থ দিয়েছিলাম তোমাকে, কোথায় ব্যয় করেছিলাম হিসাব দাও। জ্ঞানী, জ্ঞানী লোকেরা শুধু মৌলী সাহেবদের ধরবেন না, জ্ঞানী মানে সব শ্রেণীর জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। তোমার জ্ঞান কি মানুষকে উপকৃত করে ভালো পথে এনেছিল, না তোমার জ্ঞানের মাধ্যমে মানুষ নোংরা পথে গিয়েছিল? কোথায় আছেন আপনি? 3 নাম্বার, যুবক, যৌবনের হিসাব দাও। এখানে বসে ভাবুন, এবার 3টের বাইরে আছেন কিনা ভাবুন একটু। চলুন, 1 নাম্বার, কোরআনে বলা হয়েছে নবী রাসূলদেরকে হালাল খেতে। দলিলটা শুনে নিন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। হে রাসূলগণ, ইয়া আইয়ুহার রাসূল বহুবচন, রাসূল হলো একবচন আর রাসূল হলো বহুবচন, সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সব গেল। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, পৃথিবীতে আপনারা হালাল খাবারগুলি খান, আর পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজগুলো করে যাবেন। তাহলে 1 নাম্বার, নবী রাসূলদেরকে হালাল খেতে বললেন। পট করে উনি বলছেন, স্যার আমি নবীও নয় রাসূলও নয়। বললাম, স্যার 1 নাম্বারটা বাদ দিন, আমিও নবীও নয় রাসূলও নয়, 1 নাম্বারটা বাদ। চলুন 2য় নাম্বারটা দেখি। 2য় নাম্বারে বলা হয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন। কি বললাম বাবা? মুমিন। তা আপনারা আল্লাহ নবীকে বিশ্বাস করেন তো বাবা? বলুন, একটু কথা বলুন না। তাহলে আপনারা মুমিন। চলুন আমরা মুমিন। এখন আমাদের সম্পর্কে হালাল খেতে বলেছেন কোথায় দেখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, আমাদেরই বলছে যেহেতু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তখন উনি বলছেন, স্যার আমি মুমিন মুসলমান নই। বললাম, স্যার আমার পক্ষে ওই আয়াতটা প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য স্যার। চলুন 3 নাম্বারটা আপনি আছেন কিনা একটু দেখুন না স্যার। বলছে বলুন। উনি নোট করছেন কিন্তু কাগজে, আয়াত লাইন বলছি না, আর আমি আপনাদের বলছি বাপ, নোট করে বাড়িতে গিয়ে দেখবেন, কোরআন খুলে দেখবেন, মিলিয়ে যাবেন ইনশাআল্লাহ। বাপেরা চলুন 3 নাম্বারটা শুনুন এবার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। এর বাংলা মানেটা আবার শুনে নিন আপনারা। ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। বললাম, স্যার আপনি কি মানব জাতির মধ্যে আছেন? বলছে, হ্যাঁ আমি আদমের সন্তান, মানব জাতির মধ্যে নয়। বললাম, স্যার এই আয়াতটা আপনার জন্য প্রযোজ্য। অমনি গালে হাত। আপনি বললেন আমার জন্য আল্লাহ হালাল খেতে বলেনি কোরআনে। বললাম, স্যার এ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়। বলছে কোরআন তো ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ। আপনি তো এটাই জানেন, কিন্তু কোরআন কার জন্য এসেছে দেখুন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি বলো,
তুমি এসেছো কবে? কোরআন নিজেই জানিয়ে দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। ওরে দুনিয়ার মানুষ, আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন, কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছো, কোন রাতে হয়েছো? কোরআন নিজেই বলছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন, কোরআন তুমি কার বাণী? কে তোমায় পাঠালো? কোরআন বলছে আমি জাত্তার বাণী নয়। কোথা থেকে এসেছি জানিস? তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন, কোরআনকে কে তোমাকে নিয়ে আসলো? কোরআন বলছে, সব কোরআনে আয়াতগুলো খালি পারা নাম্বার পৃষ্ঠা আমার বলে সময় যাবে বলে ওই জন্য খালি আয়াতগুলো বলছি। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলছে নাজালা বিগির রূহুল আমিন। 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা শুআরা। আমাকে জিবরাইল ফেরেশতা সঙ্গে নিয়ে এসেছে। আবার প্রশ্ন করুন, কোরআন আল্লাহর তরফ থেকে এলে জিবরাইল আনলো, তা তুমি কার উপরে নাজিল হলে? কোরআন নিজে উত্তর দিচ্ছে, আমি দেবো না, কোরআন দিচ্ছে। দেখুন আমি আল্লাহ, কোরআন বলছে আমি কার উপরে নাজিল হয়েছি জানিস? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মদ। আমি কোরআন মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন না, হু ইজ মুহাম্মদ, কে মুহাম্মদ, মুহাম্মাদের পরিচয়টা কি? তখন কোরআন নিজেই বলছে, শুনবেন কোরআন বলছে মুহাম্মদ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহা, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। কোরআনকে আবার বলুন, আচ্ছা মুহাম্মদ সম্পর্কে আর কোনো কিছু জানা আছে তোমার? কোরআন তুমি বলো। কোরআন বলছে হ্যাঁ জানি তো। উত্তর নিয়ে নে, গুরুদার মানুষেরা, উত্তর 24 পরগনার মানুষেরা, পশ্চিম বাংলা, ভারতের মানুষেরা, পৃথিবীর মানুষের উত্তর নে, আমি কোরআন দিয়ে দিচ্ছি। কি উত্তর? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। মুহাম্মদ কারো বাপ নয়, মা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল, ওয়া খাতামান নাবিয়িন, আখিরি জামানার শেষ নবী। আবার প্রশ্ন করুন কোরআনকে, কি জন্য এসছো? পৃথিবীতে এলে কি করতে? কোরআন বলছে আমি পৃথিবীতে শুধু তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়ার জন্য আসেনি। কোরআন বলছে আমি এই তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া আর মারামারি করার জন্য আমি আসিনি। আমি কোরআন এসেছি কি জন্য? শোন, আমার ভিতরে সব কিছু তোরা পাবি যদি সঠিকভাবে গবেষণা করতে পারিস। আমি শিফাউল লিন্নাস, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের শেফা, রহমত, দয়া স্বরূপ আল্লাহ পাক সমস্ত রোগের ওষুধ করে আমার ভিতরে পাঠিয়েছে। আবার বলুন, প্রশ্ন করুন, কাদের জন্য এসেছো কোরআন? শুধু মুসলমানদের জন্য এসছো? কোরআন বলছে না রে, আমি এসছি কাদের জন্য জানিস? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে মানুষের হেদায়েতের জন্য আর ন্যায় আর অন্যায়কে পৃথক করার জন্য আমি কোরআন পৃথিবীতে নাযিল হয়েছি। এই সেই কোরআন। তাহলে কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে না, এই কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? অ্যাম্প্রে ডেবি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কেতমোর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। দুঃখের বিষয়, আমরা কিছু মানুষ কোরআনটাকে নিয়ে এমন ভাবে নিজেদের মধ্যে মারামারি ঝগড়ায় লিপ্ত হলাম না,
যা ভাষায় বলা যায় না, ঠিক না বেঠিক? কষ্ট লাগে। এ কোরআনকে নিয়ে একটু গবেষণা করুন। এ কোরআন প্রত্যেকেরই বাড়িতে আছে। বাংলা অর্থগুলো, ব্যাখ্যাগুলো পড়ুন, দেখবেন কি নেবেন। 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। সুবহানাল্লাহ বলেন। কি নেবেন কোরআন থেকে? চলুন তাহলে আল্লাহর পরিচয় দিতে গিয়ে আপনাদেরকে জাস্ট খালি উদাহরণ দিলাম। আল্লাহর বাণী কোরআন, কোরআনের পরিচয়টা দিচ্ছি, এবার শুনুন। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। এই কোরআনের প্রথম বাক্যটা কি জানেন? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এ কোরআন এর ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন। ওই সূরার প্রথমে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, ব্যাস। 288টা আয়াত সব মদিনায় নাজিল হয়েছে। পাগল হয়ে যাবে। কি ভাবলেন? 6000 আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। বাপ, কোন ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে, কোনো জায়গাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি বাপ, 2-1টা ঘটনা বলবো, আলোচনা করতে করতে চলেন। এবার আসছি, এই কোরআন যার উপরে নাজিল হলো তার নাম কি বলুন একটু? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিচয়টা আমাদের জানতে হবে। চলুন। নবীদের পরিচয় হলো 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। চলুন, তার মধ্যে শ্রেষ্ঠ হলো এই কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি, যার উপরে কোরআন নাজিল হয়েছে তার পরিচয়টা দিই। চলো, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আখিরি নবী, তাই তো বাপ? চলো, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ বংশে। কার নাম? কুরাইশ। তবে সুবহানাল্লাহ একটু দয়া করে আল্লাহর রাস্তায় একটু জোরে বলবেন, অনুরোধ রইল। পারবেন তো? চলুন, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি নবীর তো কিছু জানেন না। নবীর কটা চাচা বললাম বাপ? 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হারেস। কি বললাম? একটু কথা বল। হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। ওই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। কিছু বুঝতে পারছেন বাবা? আমরা অনেক সময় আবু জাহালকে নবী চাচা বলে বাজারে চালিয়ে দিই, ঠিক না বেঠিক? এগুলো ঠিক না বাবা, একটু জানতে হয়। এরকম কিছু অজানা জিনিস আমরা ভুল কথা সমাজে প্রচলিত করে দিয়েছি। একটা ভুল কথা বলবো কি বলুন? এই দেখেন, আপনারা শুনে আছেন, অনেক দিন থেকে শুনে এসছেন, রাগ করবেন না কেউ বাবা।
অনেক ব্যক্তি হয়তো বলেন, অজান্তেই বলেন, আমি কাউকে ছোট করছি না বাবা, যেটা ভুল সেটা ভুল বলতে হবে। অনেক ব্যক্তি বলতে বলতে ওয়াজ করতে করতে বলে ফেলেন, আল্লাহ নবী বলেছেন as-salatu মিরাজুল মুমিনিন, নবী বলেছেন নামাজ আমার মেরাজ শরীফ। অনেকে বলে না, খবরদার এটা বলবেন না। as-salatu মিরাজুল মুমিনিন, এটা কোনো হাদিসই নয়, নবীর কথাই নয়। এটা বাজারে চলছে জাল হাদিস, চলছে, শুনছে, শুনতে ভালো বলছে, আরো এরকম অনেক জাল হাদিস, অনেক জাল হাদিস আছে যেগুলো হাদিসই নয়, আরবি বাক্য, সেগুলো বাজারে চালিয়ে দিয়েছে, হাদিস বলে চালাই আমরা। খবরদার নয় বাপ। এজন্য আগেই আপনাদেরকে বলেছিলাম, কোরআনের তাফসীর করতে গেলে নিজেকে পড়াশোনা করতে হবে, হাদিসের জ্ঞান রাখতে হবে, উসুলে হাদিস, তারিখে হাদিস, উসুলে তাফসীর, তারিখে তাফসীরের জ্ঞান থাকতে হবে গো বাপ। চলে আসছি, এবারে আসছি, আজকে আমাদের যে সূরার আলোচনা হবে, সূরাটির নাম কি বলেছিলাম ভুলে গেছেন। আসুন এবার কোরআনের পরিচয়টা দিন। কোরআনের পরিচয় দিতে গিয়ে আপনাদেরকে বলে দিলাম কি, কোরআনের মধ্যে 114টা সূরা আছে। কটা কটা কটা?